আমরা সেই পুরনো একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছিলাম। সেই আমাদের এখানকার একটা ফেমাস বিল, শুধু একবার দেখুন বিলটা, চারিদিকে পদ্মপাতায় ভর্তি, একদম বিশাল। পাশাপাশি 2 থেকে 4টা বিল আছে। তবে আমরা আজকে যে কোনো একটা বিলে বসবো। স্পেশালি আজকে আসছি কই মাছ ধরার জন্য। এই বিলে তো প্রচুর মানে কেজির খানিকের উপরে, মানে 10 কেজি 5 কেজির উপরে মাছ আছে, বড় বড় মাছ। আমরা ধরবো শুধু স্পেশালি কই মাছ। সঙ্গে যদি কোনো মাছ ওঠে তাহলে সেটা আমাদের কপাল। তো চলুন, কোন দিকে শুনবে? সোজা চলতে হয়, তবে দেখুন পিছনের দিকে না। হ্যাঁ, 4 নম্বর পুকুর, রাস্তা অনেকটা। হ্যাঁ হ্যাঁ সোমনাথ, হ্যাঁ 3 নম্বর তো শুরু হলো, 4 নম্বর কবে আসবে? হাতায় গেলাম তো। 4 নম্বর এত বড় বড় বিল হয় নাকি? শেষই হয় না বিলগুলো। হাইটে যাচ্ছি তখন 1 ঘন্টা হয়ে গেল। আমার তো 1 ঘন্টা ফাইনালি এই যে বিলে চলে আসছি আমরা। আর পিছন দিকে দেখুন কি সুন্দর, একদম আইল্যান্ড টাইপ। এই বিলও ভালো, কিন্তু তবে এই বিলে আমরা মাছ ধরছি না। এই বিলে আজকে বসবো আমরা, যেহেতু জিওল টাইপ মাছ ধরতে আসছি। চলুন, জায়গায় চলে এসেছি, এবার যাওয়া যাক। এক কাকা দেখি আগে থেকে বসে আছে, কাকা বেশি বড় না। চারদিকটাতে দেখুন কচুরি পানায় ভর্তি, মাঝখানে শুধু ফাঁকা। দিবোটা কি হবে, মাছ ধরবো কি হবে, সেটাই বুঝে পারছি। বন্ধুরা ফাইনালি আমরা 4 নম্বর পুকুরে চলে আসছি, যেখানে আমাদের জংলি মাছ আছে, এখানে বড় মাছের সবই মাছ আছে। তো আমাদের সাথে দেখি কাকারা দুটো অলরেডি আগের থেকে বসে আছে, ধরবো। উনাদের মতো করে ধরবে, আমরাও ধরবো। যে দেখুন মাছ লাফাচ্ছে, কই মাছ একটা টোপ নিয়েছি, যেটা হলো পিঁপড়ার ডিম, যেটা আমি এটা দিয়ে আমরা আজকে ধরবো কই মাছ। এই যে দেখুন লাগে এখন একটা একটা করে দিয়ে দিলাম। তবে এটা পাতলা বেশি হয়ে গেছে, আরেকটা দিয়ে দিলাম টোপ। কি হয়, খায় না হাওয়াই? কি হলো বুঝলাম না। খাইছিল মনে হলো, মাছ খাচ্ছে বুঝলি মনে হয়। হ্যাঁ, পুঁটি মাছ হোক বা কই মাছ। কই মাছ তো লাফাচ্ছে, খাচ্ছে পুঁটি মাছ কিনা এখন সেটাই দেখা গেছে। ওই যা এটা আমারও ফার্স্ট। কই না পুঁটি ভগবান জানে। দেখছেন বন্ধুরা কি হারে খাচ্ছে? হ্যাঁ খাবে তো, পুঁটি খাইলে পুঁটি যাবে বা কই খাইলে কই যাবে। কিন্তু তুই একটু কাজ করতে পারিস বুঝলি, একটু পাউটি টোপ মাখ। এই রে সুনিতা, পুঁটিগুলো কিন্তু ছোট টোপ থাকলে খুব ভালো হয়। এই উঠছে উঠছে, এই রাম ছুটে গেল রে। কি ছিল? সেটা ছিল পুঁটি ছিল। কিন্তু দেখুন দারুণ, কিন্তু সাইজ পুঁটিগুলা কিন্তু একদম কালো কালারের পুঁটি, কালো মানে কালো। উঠাই নেবো, এই উঠে গেছে। দেখছিস টোপ বন্ধুরা, দেখুন নিচে না যাইতে যাইতেই কিন্তু খাচ্ছে। এই যে মাছটা কিন্তু আমি টোপটাকে জাস্ট রিপ্লেস করার জন্য তুলছিলাম। হ্যাঁ ভাঙা ধর, মারি দিলাম। তুই ওঠা। উঠা। ও টিয়ার সাথে সাথে বড় ধরছিস তুই। হ্যাঁ দেখি কি মনে হচ্ছে? কি মাছ? হ্যাঁ কই মাছ বলে, পুঁটি মাছকে কই মাছ বলে। হ্যাঁ কিন্তু কালার কালবাউসের মতো রে। আমার থেকে বড় না, আমার মামি যে মাছটা দিয়েছি সেটার থেকে বড়। হ্যাঁ জঙ্গল নাকি? জঙ্গলে তো লাগছে। দেখো সুদাটা কই মাছ। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, দারুণ সাইজ কইটার, দারুণ। হ্যাঁ না কাটা মারবে না, সেই এই দেখুন আমি দেখাচ্ছি, খুলি আগে এটা। কি যে হাতে উঠাবো দেখাতে যায় পড়ে গেল।
দারুন দারুন, সেই বেশি চিল্লাচিল্লি করা যাবে। পুঁটিগুলো আজকে প্রথম আরেকটা, ইয়া এটা আবার কালো কালার, এটা আবার কালো কালার। হ্যাঁ কালো কালো ধরছিলাম মনে আছে সঞ্জিদা, সেম ওরকম কালার। ইয়া আর এটাকে খুলবো কি করে? যাবি কোথায়, যাবি কোথায়? বাপরে, হাতের মধ্যে কাটা দিয়ে উঠবে। না না দাঁড়া, ব্যাগে ঢুকে এটাকে আপাতত রাখি। এই দেখুন অনেকক্ষণ পর আবার একটা পুঁটি, কই কই ধরার পরে একটা পুঁটি। এই কই মাছ খাইতে খেতে পুঁটি মাছ খাচ্ছে, বুঝলি? সরি, পুঁটি মাছ খাইতে খেতে কই মাছ খাচ্ছে। সঞ্জিতা তো বসতে বড় রাখায়, আমিও একটা ফেলে রেখে দিচ্ছি অবশ্য টানা জল দিয়ে, আর ভাগনাটাও দেওয়া আছে। তখন আমি একটু পুঁটিগুলো ধরি। সবগুলো ক্লাস পুঁটি, সাইজ দেখুন, সাইজ দেখুন, এটা বড় আছে সব কালবাউস পুঁটি এগুলা। ভালো ভালো কালবাউস, কালো বলতে কালো কালো নাকি? হ্যাঁ রে, কালো কালো। হ্যাঁ এটা তো গ্যারান্টি উঠবে, আমি তো দেখেই বুঝি গ্যারান্টি উঠবে, গ্যারান্টি উঠবে। সেই তো এই পুঁটিগুলো একদম, এগুলা যখন উঠবে এগুলাই উঠাবো। এখন তো এই সাইজগুলোর কথা বলতেছে, এটা পোনার মতো মনে হচ্ছে। এইটা হলো একটা পুঁটি, এটা আমি খাবো। বড় পুঁটিটা ধরলাম বন্ধুরা, ছুটে দিলাম, ভলুকে দিলাম ফুলতে, মাছটাই ছুটে গেল। এটা সাইজটা এটা একটা সাইজের সাইজ, এটা তো ভালো সাইজ, দারুণ সাইজ। হ্যাঁ একদম। তো বন্ধুরা আজ বেশি মাছ ধরছি না, কারণ মাছ আজকে সেরকমভাবে তো কিছু পেলো না। দুটো কই মাছ ধরেছি, আর তার সাথে হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছ তো দারুণ খাচ্ছিল, তার মাঝে মাঝেই কই মাছ খেয়েছে। তো চলুন এখন সঞ্জুদাই মাছ ধরবে শুধু, আর ছিপ আমার পাতা থাকবে, সেগুলো সঞ্জুদাই দেখবে। আমি এদিকে মাছটা যেগুলো ধরেছি সেগুলো দেখাচ্ছি, আর ওগুলোরই কিছু একটা রেসিপি করবো, রেসিপি না তবে ভাজা মতো খেয়ে আর কি, একটু কষা কষা করে ভাজা খাবো ওই মাছগুলোরই। হ্যাঁ তো চলুন সেগুলোরই এবার একটু কাটাকাটির প্রস্তুতি নেওয়া যাক। আর পাশাপাশি আমাদের এক কাকা যেটা পাশে মাছ ধরছিল, তিনি দুটো কই মাছ ধরছিলেন, সেগুলো আবার আমাদেরকেই দিয়ে দিয়েছে। তো চলুন সেগুলোকে দিয়ে আজকে একটু ভাজা টাজা করে নেওয়া যাবে। রেসিপি আর চিন্তা ভাবনা করছিলাম ভাতটা দিয়ে খাবো, তবে অনেকটা লেট হয়ে যাবে, বিলের মাঝখানে আছি। তো চলুন, তেল আমাদের গরম, একে একে করে মাছগুলোকে এখন ছেড়ে দেওয়া যাক। দেখুন এটা আপাতত ভাজা হোক, আমাদের 4খানা কই আর বাকি পুঁটি সব একসাথেই দিয়ে দিলাম। তো এখন এটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা সেই আমাদের যে মানে পেঁয়াজ কেটে রেখেছি সেটাকে কষাবো। কড়কড়া না বেশি, তবে ভালো মতন করে ভেজে নিয়েছি। তো চলুন এবার মশলাগুলো ভেজে নিই। তো বন্ধুরা দারুণভাবে মশলা আমাদের তেল ছেড়ে দিয়েছে, একদম দারুণ কষে গেছে। তো চলুন এর মধ্যে এখন মাছ অ্যাড করে দেওয়া যাক আমাদের। তো এই যে হাতে গোনা করে কটা মাছ এখন অ্যাড করে দিলাম। খাই টেস্ট করে দাঁড়া, আর টেস্ট করবি না? প্রচন্ড খিদা পেয়েছে। ভাগ না ধর, একটা বড় দিয়ে কই উঠাই। আমি উঠাই, বাবা গরম রে। সেই হয়েছে পুঁটি মাছ কই, তেল কই, দারুণ লাগছে সেই রে। বিলের কই মানে দারুণ, দারুণ তো স্বাদ আছে। তবে এটা ভাত থাকলে না, এই যে মশলাটা হয়েছে, মশলা দিয়ে হয়ে যেত, আর কিছু লাগতো না, চ্যাটকা দিয়ে খাওয়া যেত একদম। এই টমেটো আমার কই মাছ আজকে ভাবলাম কি সে পদ্ম পাতা পাড়া হলো, চিন্তা করলাম খাবো পদ্ম পাতায়, থালায় খেতে হচ্ছে।
এই যে কই মাছ, ওই যে মাছ ধরার নেশা। সেই দারুণ। কই মাছের ডিম দেখ, দেখুন বন্ধুরা, ডিম আছে কই মাছে। সেই দারুণ হয়েছে রে, গরম। ফাটাফাটি, কিন্তু ভাতটাই জোটে না ওই সময়। ওইটা দেখছি কই বার যত হয়েছে ভাত না হয়েছিল কইয়ের সঙ্গে আমেরিকা। হ্যাঁ এরকম মাখা মাখা, মাখা এইটার মাখা যে টেস্ট, এটা কি টেস্ট আছে ভাবতে পারছি। ভাত দেখালে একদম সেই জমে যেত। বাপরে, এই যে পুঁটি মাছ, কোনো তো মাংস মাংস ফ্লেভার আছে। এটা ওটা বলতে চাচ্ছি, মনে হচ্ছে আমরা মাংস খাচ্ছি এরকম টাইপের, মানে ঝোলটা ওরকম মাখানো মাখানো মাংস মাংস ফ্লেভার, বললাম আমি ওটাই ভাবছিলাম। আশা করছিলাম অনেক কিছু দেখাতে পারবো, তবে আজকের ভিডিওতে আর সেরকমভাবে কিছুই দেখাতে পারলাম না, শুধুমাত্র দুটো কই মাছ আর কিছু পুঁটি মাছ। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি, আর ভিডিও বেশি বড় করবো না। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে দেখা হবে এরকমই ভালো একটা ভিডিও থাকবে, মাছ ধরার একটা দারুণ ভিডিও থাকবে, মাছের সংখ্যা বেশি থাকবে এবং থাকবে ভালো একটা রেসিপি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।